হাসপাতালগুলোর সামনে বাইক সহ বেশ পরিপাটি পোশাকে আমরা যাদের দেখতে পাই, তারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ বা ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচিত। অন্যান্য পেশা থেকে এই পেশা একদমই ভিন্ন। বলা হয়ে থাকে তাদের দিনের কর্মঘণ্টা শুরু আছে, তবে শেষ নেই। কুরাইশ নিউজ এই পেশায় নিয়োজিত ব্যক্তিদের দুর্দশা তুলে ধরতে চাইলে চাকরি হারানোর ভয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। তবে অফ দ্য রেকর্ড তারা জানান, অনেক সময় তাদের স্যালারি না পাওয়ায় বিড়ম্বনায় পড়তে হয়। কোনো কোনো কোম্পানি আবার 2 থেকে 3 মাস দেরি করে স্যালারি প্রদান করে। এতে করে সংসার চালানো কঠিন হয়ে পড়ে তাদের। টাইম বুঝে লাগে জানি কিন্তু আমরা টাইমটি পাই, আমরা পাই। তারপরে আমাদের কোনো ছুটি নাই, কিন্তু আমাদের কাগজে কাছে ছুটি আছে, তারা মিস করতে পারি। তারপরে আমরা বিভিন্ন অকেশনে মানে আমরা এখানে 3 দিন ছুটি পাই, মানে ছুটির প্রবলেমটা বেশি। 3 দিন ছুটি করতে পারি, তারা তো আর ওই 3 দিনে কাভার করতে পারে না, একটা ছুটি পাওয়া যায় না। তারপরে আরো প্রবলেম হতো যে এটা তো কোম্পানির প্রবলেম, আর কোম্পানি মার্কেটে। সবচেয়ে অমানবিক বিষয় হলো, কোম্পানির প্রয়োজনে সপ্তাহে 7 দিনেও এসব মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের কাজ করতে হয়। ঈদের সময়ও ঠিকমতো ছুটি পান না তারা। ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও তারা জানান, সাধারণত সকাল 7টা থেকে দিন কর্মযজ্ঞ শুরু হয় তাদের। দুপুরে সাময়িক রেস্ট শেষে বিকেল থেকে কখনো মধ্যরাত, কখনো গভীর রাত পর্যন্ত কাজ করতে হয় তাদের। ওষুধ কোম্পানির প্রতিনিধিরা অভিযোগ করে বলেন, অনেক সময়ই ডাক্তারদের অবজ্ঞা ও খারাপ আচরণের শিকার হন তারা। দেখা পেতে ডাক্তারদের দরজার সামনে তাদের অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। শুধু তাই নয়, কোম্পানির নির্দেশনা মোতাবেক রোগীদের প্রেসক্রিপশনের ছবি তুলতেও বঞ্চনার শিকার হন তারা। দ্রুতই এই পেশার সংস্কার চান মেডিকেল রিপ্রেজেন্টেটিভরা। জাকির হোসেন, কুরাইশ নিউজ, ঢাকা।